Today, I want to talk about a serious issue that is assumption. আমরা অনেক assume করি as human beings, right? We think about something বা কোনো কিছু শুনি কারোর থেকে, কোনো কিছু আমাদের কানে আসে এবং আমরা ওইটাই নিয়ে নেই এবং ভাবি ওইটাই সত্য। কিন্তু that is not always the case, right? হতে পারে যে একটা ইনফরমেশন আমার কাছে আসছে, হতে পারে যে এটা আসলে যেটা মিডিয়া বলতেছে বা যেটা আমি অন্য মানুষ থেকে শুনছি সত্য নাও হতে পারে, তাই না? তো এটার কারণে কি হয় যে অনেক মানুষ এই ট্র্যাপে পড়ে যায়। ধরো আমি অমুকের নামে খারাপ কথা শুনলাম যে ও তো ড্রাগস করে, লেটস সে সাপোজ। এখন আমি ওকে চিনি না, আমি ওকে জানি না, বাট আমি শুনে শুনে মানুষের কথা শুনে আমি ওইটা নিয়ে নিলাম, রাইট? এবং ডিফারেন্ট ইস্যু, লেটস একটা স্কলার বলতে পারেন যে কোনো একটা নিউজ হেডলাইন আপনি ওনারা এনে কিছু একটা দেখলেন এবং ওইটা দেখে আমরা কি করি, আমরা লাফ মাইরা পড়ি, ট্রেন্ডের ভিতরে আমরা ঢুকে যাই অ্যান্ড উই স্টার্ট টু misinterpret it, right? বা we start to say things negatively. আমরা কিন্তু জানিও না মানুষটাকে, মানুষের জীবনের ব্যাপারেও জানি না, ইভেন কি যে সাবজেক্ট নিয়ে আমরা জানছি, শুনলাম, ওটা নিয়ে আমরা ভালো মতো তদন্তও করি না। তো যেটার কারণে কি হয়, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভুল একটা আইডিওলজি ধারণ করে ফেলি একটা জিনিস নিয়ে, ভুল একটা জিনিস আমাদের মাথায় ঢুকে যায়। বাট ইন রিয়ালিটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কোনো কিছু যদি তুমি শুনো তাইলে দুই সাইড চেক করতে, লেফট রাইট বোথ ইউ হ্যাভ টু চেক। নাইলে কি হয়, তুমি মিসইন্টারপ্রেট করতে পারো, ইউ মাইট এন্ড আপ স্প্রেডিং আ লাই এগেইনস্ট সামওয়ান। এখন ইন ইসলাম উই নো ওয়ান অফ দ্য গ্রেভেস্ট সিন ইজ লাইং, রাইট? এটা হলো কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা। এখন অবশ্যই আপনি মিথ্যা কথা বলতে চান না, কিন্তু ভুলে ভুলে আপনি মিথ্যা কথা বলে ফেলতে পারেন যদি আপনি কোনো মানুষকে নিয়ে অ্যাজিউম করেন খারাপ কিছু উইথাউট ইভেন নোয়িং যে সেটা করছে নাকি না, তাই না? যেমন ধরেন একটা স্কলারের নিয়ে সমালোচনা হয়েছে, ওটা মিডিয়া হেডলাইন বানাইছে, আপনি লাফায় পড়লেন, স্প্রেড করলেন। সো আপনি কি করলেন? আপনি কিন্তু ওই লাইটটা স্প্রেড করতে হেল্প করলেন। You did not solve any problem, you did not benefit society, you did not do anything good, all you did was impact the society in a negative manner. আপনি ওই আগুনটার মধ্যে আরও কেরোসিন ঢাললেন। ইফ ইউ আর গোয়িং টু অ্যাজিউম সামথিং অ্যাবাউট সামওয়ান, কারণ যদি আপনার অ্যাজিউম করতেই হয়, ইসলাম আমাদেরকে শেখায় তাকে নিয়ে ভালো কিছু অ্যাজিউম করার। যেমন যদি ধরেন আপনি একটা গ্লাসে মদ দেখলেন পড়ে আছে, এটা অ্যাজিউম করতে যে হয়তো বা এখানে এটা ঢালা ছিল বা অন্য কেউ ঢেলে দিয়েছে, এটা তার না। হয়তো বা আপনি কোনো স্মেল শুনছেন, হয়তো বা গাঞ্জার স্মেল শুনছেন একটা সামনে থেকে, অ্যাজিউম করবেন যেটা হয়তো বা ও খায় নাই, অন্য কেউ হয়তো বা এটা সেবন করছে, তাই না? বা আপনি ধরুন একটা মানুষের মিথ্যা কথা শুনলেন বা একটা মানুষের ব্যাপারে সমালোচনা শুনলেন, অ্যাজিউম করবেন যে না থাক, হয়তো বা এটি তো গিলটি না, হয়তো বা এটা তোর দোষ নাই, রাইট? ইফ ইউ হ্যাভ টু অ্যাজিউম, ইটস বেটার টু অ্যাজিউম দ্য বেস্ট। বাট হোয়াট ইজ ইভেন বেটার ইজ আপনি ভালো মতো রিসার্চ করে দুইটা সাবজেক্ট নিয়ে রিসার্চ করবেন যে ওকে যে অমুক কথা বললো ওটা কি আসলে সত্য নাকি মিথ্যা, ভালো মতো তদন্ত করে তারপরে একটা আপনি ডিসিশন লজিক্যালি নেবেন। আমরা সাধারণত সবসময় কী করি, আমরা খুব শ্যালো রিসার্চ করি, রাইট? একটা জিনিস আমি জানলাম, শুনলাম, একটু পড়লাম, হেডলাইন দেখলাম, দুইটা লাইন পড়লাম আর ভাবি যে এটাই সত্য। বাট ইন রিয়ালিটি ইটস নট ট্রু। হোয়াট দ্য মিডিয়া ডাজ, ওরা ওদের ভিউজের জন্য, ওদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য, যেন ওরা বেশি ট্রাফিক পায়, ওরা এমন হেডলাইন দেয় এবং বিভিন্ন জায়গায় ওরা এমনভাবে জিনিসটাকে তুলে ধরে যে মনে হয় যে দিস ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ, ওয়েন ইটস জাস্ট ক্লিক বেট, রাইট? নট জাস্ট মিডিয়া, অন্য ক্ষেত্রেও এটা কিন্তু হয় যে আপনাকে এমন কিছু দিবে যেটা দেখে আপনি লাফায় পড়বেন, ভাববেন এটাই ট্রুথ, এটা নিয়ে মানুষ মজার করে, হাসি ঠাট্টা করে, ওরা ট্রাফিক পায়, ওদের টাকা বাড়ে, কিন্তু দিনের শেষে কী হইলো, ওই মানুষটার জীবন ধ্বংস হয়ে গেল। এরকম কত অসংখ্য মানুষ আছে যাদের জীবন ধ্বংস হয়ে গেছে একটা মিস ইন্টারপ্রিটেশনের কারণে। জাস্ট বিকজ অফ ওয়ান মিস ইন্টারপ্রিটেশন তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। এরকম বহুত কেসেস আছে। একটা মানুষ কিছুই করে নাই, ঠিক আছে, তার উপরে ওর মধ্যে ব্লেম আসছে, সোসাইটি ওকে এখন বাঁকা চোখে দেখে, যেখানে ওর কোনো ফল্টই ছিল না।